একটি কুকুর একটি খরগোশকে ধরার জন্য তাড়া করে। কুকুর যে সময় 4 লাফ দেয়, খরগোশ সে সময় 5 বার লাফ দেয়। কুকুর 5 লাফে যত দূর যায়, খরগোশ 6 লাফে তত দূর যায়। এই লাইনটা আগে লিখতে হবে। কুকুরের, তাদের গতিবেগের অনুপাত বের করতে বলছে। কুকুরের 5 লাফের দূরত্ব সমান হচ্ছে খরগোশের 6 লাফের দূরত্ব। এই লাইনটা লেখো, কুকুরের 5 লাফের দূরত্ব সমান খরগোশের 6 লাফের দূরত্ব। লেখো, অতএব কুকুর 1 লাফে যায়। যখন কুকুরের হিসাব করবো, কুকুরটা ধরে যে এটা ধরে নেবো 6 মিটার, খরগোশ 1 লাফে যায়, খরগোশেরটা এটা বানাই দিব 5 মিটার। মিটারও বলতে পারি, যে কোনো একক বলতে পারি, যে 5 একক অথবা 6 একক। তাহলে দেখো, কুকুরের 1 লাফে, যখন কুকুরের 1 লাফের দূরত্ব তখন ধরে নিচ্ছি 6, যখন খরগোশের 1 লাফের দূরত্ব ধরে নিচ্ছি 5। তাহলে দেখো, কুকুরের 5 লাফের দূরত্ব কত? 5 6 30, ঠিক আছে না? হুম হুম খরগোশের 6 লাফের দূরত্ব কত? 6 5 30। তাহলে 6 লাফের দূরত্ব আর 5 লাফের দূরত্ব সমান, ঠিক আছে? হুম তাহলে কুকুর 1 লাফে যাচ্ছে 6 মিটার, খরগোশ 1 লাফে যাচ্ছে 5 মিটার। এবার দেখো, নির্দিষ্ট সময়ে বা একক সময়ে, নির্দিষ্ট সময়ে কুকুরের অতিক্রান্ত দ্রুত। কুকুর যাচ্ছে কত 1 লাফে? 6 মিটার। সে কত লাফ দিচ্ছে? 4 লাফ। তাহলে অতিক্রান্ত দূরত্ব কত? 4 × 6 মানে 24 মিটার, তাই না? খরগোশের অতিক্রান্ত দ্রুত, দেখো সে 1 লাফে যাচ্ছে কত? 5। সে নির্দিষ্ট সময় লাফ দিচ্ছে কত? 5 5। তাহলে তার অতিক্রান্ত দূরত্ব হবে কি হবে? 5 × 5 মানে 25 মিটার। অতএব গতিবেগের অনুপাত, এটা তো বেগ, তাই না? হুম গতিবেগের অনুপাত সমান 24 × 25, এটা অনুপাত।